মাদকবিরোধী কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 9 মাসে 501 জন আসামি সহ প্রায় 60 কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি দ্রব্যাদি আটক করতে সক্ষম হয়। রংপুর রিজিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় এই বছর ৭১,৩৪০ বোতল ফেন্সিডিল, প্রায় 10 কেজি হেরোইন, 2 কেজি কোকেইন, 12,127 বোতল মদ, 2,091 কেজি গাঁজা, 24,478 পিস ইয়াবা, বিভিন্ন প্রকার ইনজেকশন এবং উদ্দীপক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। আপনারা জানেন যে বাংলাদেশের মোট সীমান্ত 4,427 কিলোমিটারের মধ্যে আমাদের রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে রয়েছে 1,660 কিলোমিটার সীমান্ত এলাকা, যা 4টি সেক্টর এবং 15টি ব্যাটালিয়নের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। রংপুর রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক, অস্ত্র গোলাবারুদ, গবাদি পশু, জনসচেতনমূলক কার্যক্রম এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা কার্যকরী এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিজিবি দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি। 2025 সালে এই বছর রংপুর রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ বিভিন্ন রকমের আভিযানিক কার্যক্রম পরিচালনা করে গত 9 মাসে 501 জন আসামি সহ প্রায় 60 কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি দ্রব্যাদি আটক করতে সক্ষম হয়। মাদকদ্রব্য একটি দেশের মূল চালিকা শক্তি যুব সমাজ রয়েছে, তার ধ্বংসের জন্য বহুলাংশেই দায়ী। একজন মাদক সেবনকারী ব্যক্তি তার পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশকে কলুষিত করে। এর প্রেক্ষাপটে মাদক বিরোধী কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে টহল এবং বিভিন্ন অভিনব অভিযান পরিচালনা করে রংপুর রিজিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় এই বছর ৭১,৩৪০ বোতল ফেন্সিডিল, প্রায় 10 কেজি হেরোইন, 2 কেজি কোকেইন, 12,127 বোতল মদ, 2,091 কেজি গাঁজা, 24,478 পিস ইয়াবা, 4,03,975 পিস মেটাডক্সিন ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ইনজেকশন এবং উদ্দীপক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এখন যদি অবৈধ অস্ত্রের কথা বলি, বড়ঘাট বাংলাদেশ আমাদের দেশ তথা সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারত হতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ দেশের অভ্যন্তরে প্রবেশ রোধে সীমান্তে সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এই বছর রংপুর রিজিয়ন একটি 6 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল, 6টি এয়ারগান, 3,100টি এয়ারগানের সীসাগুলি, 7 কেজি গান পাউডার, 99টি ককটেল এবং 40টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। গবাদি পশুর ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা জানি যে অধিক মুনাফার আশায় চোরা কারবারিরা পার্শ্ববর্তী দেশ ভারত হতে কম দামে, বিশেষ করে সংক্রামক রোগে আক্রান্ত গরুগুলো এদেশে পাচার করে কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করছে, যার ফলে আমাদের দেশের স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। এর প্রেক্ষাপটে রংপুর রিজিয়নের বিজিবি সদস্যগণ এই বছরে সীমান্তের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশলগত উপায় অবলম্বন করে গত 9 মাসে 1,457টি গরু এবং 664টি মহিষ, সর্বমোট 2,121টি গবাদি পশু আটক করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যা স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। অস্ত্র, গবাদি পশু এবং মাদকের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ চোরাচালানির আমল আটক করেছে আমাদের রংপুর রিজিয়নের সদস্যরা, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রায় 822 কেজি ওজনের 14টি কষ্টি পাথরের মূর্তি, প্রায় 1 কেজি স্বর্ণ, 1 ভরি রৌপ্য, 185টি মোটরসাইকেল যা চোরাচালানে ব্যবহৃত হয়েছিল, 1,235টি মোবাইল সহ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং পোশাক সামগ্রী জব্দ করতে রংপুর রিজিয়নের বিজিবি সদস্যগণ সমর্থ হয়। ইলিশ মাছের অনিয়ন্ত্রিত আহরণ এবং পাচারের ফলে জাতীয় মৎস্য সম্পদ হুমকির মুখে পতিত হয়। বিজিবি সদস্যরা সরকার ঘোষিত ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময় নদীতে পেট্রোল বোটের মাধ্যমে টহল জোরদার করে আসছে। চলতি বছরে রংপুর রিজিয়ন মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকা এবং নদীতে তল্লাশি করে এ যাবৎকালে প্রায় 625 কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। আপনারা ইতিমধ্যে অকিবহল যে আমাদের রংপুর রিজিয়নের অধীনস্থ সীমান্তবর্তী এলাকা হচ্ছিল 1,660 কিলোমিটার। অতি সম্প্রতি বিজিবি তার সক্ষমতা বৃদ্ধির জন্য রংপুর রিজিয়নে নতুন করে 6টি বিওপি নির্মাণ করেছে এবং এই বিওপি স্থাপনের পরে সীমান্তে নজরদারি এবং টহল কার্যক্রমের পরিধি আগের থেকে বেগবান হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির ভূমিকা সম্পর্কে যদি আমরা বলি, আপনারা সকলে জানেন যে সম্প্রতি আমাদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। এই দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় মোট 860টি পূজা মণ্ডপ ছিল
এবং এই সমস্ত পূজা মণ্ডপে টোটাল 138টি বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছিল, যারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় দুর্গাপূজা সমাপন করে। এছাড়াও দেশের যে কোনো উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহায়তা এবং অনুরোধের প্রেক্ষিতে রংপুর রিজিয়ন বিভিন্ন সময় বিজিবি মোতায়েন করে থাকে এবং ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। সীমান্তের কঠোর নজরদারি এবং টহল বৃদ্ধির পাশাপাশি আরেকটি কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সীমান্তের জনগণের সাথে প্রতিনিয়ত জনসমাবেশ করা। মূলত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যেমন অবৈধ সীমান্ত পারাপার, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশুর পাচার রোধ এবং জানমাল পাচার প্রভৃতির জন্য আমরা সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও আমরা জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি, যাতে তারা এই ধরনের কোনো অবৈধ কার্যক্রমে লিপ্ত না হয়।